আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করে দেখাবো তালের নকশি পিঠা বা তালের বিস্কিট পিঠা। এই পিঠা বানিয়ে অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। কোনো প্রকার ঝামেলা ছাড়া চটপট তৈরি করে নিতে পারেন এই পিঠাটা। তালের নকশি পিঠা বানানোর জন্য প্রথমে তালের পাল্প নিয়ে নিলাম। এরপর আমি এই তালের ভিতর এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর দিয়ে দিলাম পরিমাণমতো চিনি। এখানে কিন্তু মিষ্টিটা আমি আমার মতো ব্যবহার করেছি, আপনারা কিন্তু বাড়িয়ে বা কমিয়েও ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি নারকেল কোরানো। এখন আমি অল্প একটু পানি দিয়ে তালের সাথে চিনি আর নারকেল কোরানোটা মিশিয়ে 3 থেকে 4 মিনিট জাল করে নেব। 3 থেকে 4 মিনিট আমার জাল করা হয়ে গেছে। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া এই তালের নকশি পিঠায় দিলে নকশি পিঠাটা খেতে খুবই ভালো লাগে এবং দারুণ একটা ফ্লেভার আসে। এরপরে আমি জাল করতে করতে যখন তালে বলক চলে আসবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি 1.5 কাপ শুকনো চালের গুঁড়া। দিয়ে আমি তালের সাথে ভালো করে এই চালের গুঁড়াটা মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আমি চালের গুঁড়াটা আবার একটু তালের সাথে ভালো করে মিশিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরপর আমি হাত দিয়ে ভালো করে আমি এখন কাইটা মথে নেব এবং একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা আমার তৈরি করা হয়ে গেছে, একদম সফট হয়েছে। এরপর আমি এখানে একটা চামিচ নিয়েছি। আজকে আমি কোনো প্রকারে পিঠার ছাঁচ ছাড়া এই চামিচ দিয়ে নকশি পিঠার মতো ডিজাইন করে নেব। চামিচের মাথায় আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি 2 হাতেও তেল ব্রাশ করে এরকম করে গোল করে এখন আমি চামিচের মাথার সাহায্যে এরকম নকশির মতো পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আমি এক একটা পিঠা এক এক রকম করে ডিজাইন করে তৈরি করে নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীরকম করে ডিজাইন করেছি। যারা নতুন তারা আমার এই ভিডিওটা ফলো করে খুব সহজে এই নকশি পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এরকম করে আমি সবগুলো পিঠা নকশি করে নিচ্ছি। এরপরে আমি পিঠার একটু আরও সৌন্দর্য দেখানোর জন্য এরকম একটা কাঠি নিয়ে এই পিঠার মাঝে একটু ছিদ্র করে দিচ্ছি। এরকম করে আমার সবগুলো পিঠা ডিজাইন করা হয়ে গেছে। এখন আমি একটা প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল, কারণ পিঠাগুলো আমি তেলে ভেজে নেব। আপনারা কিন্তু চাইলে হেলদিভাবে খেতে চাইলেও কিন্তু এই পিঠাগুলো সেদ্ধ করেও খেতে পারেন। তেলটা আমার হালকা গরম হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো এক এক করে তেলের ভিতর দিয়ে দিচ্ছি। এই সময় চুলার জালটা একদম লো হিটে রেখে এই পিঠাগুলো আমি ভেজে নেব, যাতে পিঠাগুলোর ভেতর পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় এবং পিঠাগুলো খুবই মচমচা হয়। সবগুলো পিঠা আমার ভাজা হয়ে গেছে। আমার বেশি সময় লাগেনি, 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। এখন আমি পিঠাগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর গরম গরমে পরিবেশন করছি। যারা পিঠা খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এইভাবে বাসায় একবার হলো ট্রাই করবেন। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে।
আশা করছি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।